আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে মূলত হচ্ছে আমি আমার ইউনিভার্সিটিতে করা জাভা এবং অথবা জাভা সুইং অথবা MySQL ডাটাবেস এই ৩ টার সমন্বয়েই আমি মূলত হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করেছি এবং সেই প্রজেক্টটা ছিল মূলত ই-কমার্স অ্যাপ তৈরি করা আরকি। তো এটা হচ্ছে মিনি প্রজেক্ট এবং এই মিনি প্রজেক্টের ভিতরে আমি কি এড করছি আমার প্রোডাক্ট এড করা, প্রোডাক্ট ডিলিট করা, প্রোডাক্টগুলো ডিসপ্লে করা এবং বাই করা আরকি। তো এই ফাংশনালিটিগুলা আমার এই প্রজেক্টের ভিতরে রয়েছে এবং এই পুরা প্রজেক্টটি আমার ছিল জাভা এবং MySQL ডাটাবেস ইউজ করে। তো আমি আজকে তোমাদের সাথে এই প্রজেক্টটা শেয়ার করব। আমি আমার এই প্রজেক্টটা ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমরা যারা নতুন ইউনিভার্সিটি লেভেলে থাকি তাদের কাছে আসলে জাভা দিয়ে প্রজেক্ট করা প্রাথমিকভাবে কিন্তু অনেকটা হ্যাসেলের মতো হয়ে যায়। কিভাবে কি শুরু করব অনেকেই বুঝতে পারে না। তো তোমরা এই প্রজেক্টটা চাইলে ব্যবহার করতে পারো তোমাদের ইউনিভার্সিটির প্রজেক্টে অথবা তোমরা এখান থেকে আইডিয়া নিতে পারো কিভাবে কি করতে হয়। তো আমি জাস্ট এখানে আজকে আমার প্রজেক্টের ওভারভিউ দেখাবো কি ফাংশনালিটি রয়েছে এবং বাকি যে প্রজেক্টের যে কোডগুলো থাকবে সেই কোডগুলো কিন্তু আমি প্রোভাইড করে দেবো আমার ভিডিওর ডেসক্রিপশনে। তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে তোমাদের নিজের পিসিতে তোমরা চাইলে সেটার কিভাবে কোডগুলো করে তোমরা চাইলে দেখতে পারো। তো এখানে মূলত হচ্ছে প্রফেশনালভাবে কোনো কিছু করা হয়নি, জাস্ট একটা প্রজেক্ট ইউনিভার্সিটি লেভেলে দেখানোর জন্য করা হয়েছে। তো কথা না বাইরে চলো আমরা প্রজেক্টটা শুরু করি। তো আমার প্রজেক্টটা নাম ছিল এই মাই প্রজেক্ট। তো এটা গিটহাবে আমি আপলোড করে রেখেছি। তো এখান থেকে আমি প্রজেক্ট এখন রান করব। তো রান করার জন্য আমি এখান থেকে যদি রান করি নেটবিনস থেকে, তো দেখতে পাচ্ছ যে প্রজেক্টটা অতিরিক্ত লোড হচ্ছে বা এটা এখানে একটা স্প্ল্যাশ স্ক্রিন ইউজ করছি আমি এবং এখানে একটা লোডিং একটা টাইম দিয়ে রেখেছি আরকি। তো লোডিং হওয়ার পর আমরা আসলে একটা স্ক্রিন দেখতে পাবো যেখানে হচ্ছে লগইন। তো কাস্টমার চাইলে এখানে লগইন করতে পারে অথবা নিচে দিয়ে কিন্তু এই যে অ্যাডমিন লগইনের একটা অপশন দিয়ে রেখেছি। তো প্রথমে আমি তোমাদের একটা কাস্টমারের এই ইউজার ইন্টারফেসটা দেখাবো। তো আমি অলরেডি এই একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নিয়েছি। তোমরা তাহলে এখান থেকে যদি রেজিস্টার করতে পারবে এই ইউজার এই যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তো হচ্ছে সাইন আপে ক্লিক করলে এখান থেকে কিন্তু একটা ইউজার কিন্তু তার ডিটেলস দিয়ে সেখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। তো আমি আর রেজিস্ট্রেশনের প্রসেসটা দেখাচ্ছি না, অথবা তোমরা চাইলে দেখতে পারো রেজিস্ট্রেশনের জন্য কী ফিচার রয়েছে। আমি যদি সাইন আপে ক্লিক করি তাহলে কিন্তু এই যে এখানে কিন্তু চলে আসছে আমাদের সাইন আপের ফর্ম। তো দেন নেম, ইমেল, ফোন নাম্বার, জেন্ডার, অ্যাড্রেস দিয়ে সে কিন্তু সাইন আপ করতে পারবে। সাইন আপ করার পর সে কিন্তু অটোমেটিক হোম যে পেজ রয়েছে সেই পেজে কিন্তু রিডাইরেক্ট হবে। তো আমি এখন আর সাইন আপ করবো না, আমি আর যদি অলরেডি অ্যাকাউন্ট আছে তো আমি লগ ইন করবো এখানে। তো আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি। তো ইমেলটা দেওয়ার পর আমি এখানে লগইন করব এবং লগইন করার পর আমার একটু টাইম নিবে এখানে, কারণ আমি এখানে আমার রিয়েল ডাটাবেস ইউজ করছি যার কারণে কমিউনিকেশন হতে একটু টাইম লাগে এখানে। তোমরা যদি লোকাল ডাটাবেস ইউজ করো সেক্ষেত্রে কোনো ধরনের কোনো টাইম নেবে না আরকি। তো আমার এখানে দেখা যাচ্ছে লগইন সাকসেসফুল, তার মানে আমার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা কারেক্ট। আমি ওকেতে ক্লিক করলে আমার যে হোম পেজ থাকবে সেই হোম পেজে কিন্তু রিডাইরেক্ট হবে এবং হোম পেজের মধ্যে সম্পূর্ণ যে ডাটাগুলো আমার রয়েছে এই সব ডাটাগুলো কিন্তু আমার ডাটাবেজে জাস্ট লিঙ্ক আকারে স্টোর করা আছে। যেমন এখানে ইমেজের লিঙ্ক দেওয়া আছে। তারপর হচ্ছে আমাদের যে রাউটারটা এখানে দেখতে পাচ্ছি সেই রাউটারের যেই টাইটেল এবং প্রাইস এবং অ্যাড টু কার্টের যে অপশন রয়েছে সেই সব ডাটাই কিন্তু আমাদের ডাটাবেজে কিন্তু সম্পূর্ণ ডাটা আকারে কিন্তু স্টোর করা আছে। তো আমরা যদি দেখি এখন আমাদের হোম পেজে কী ডাটা আছে, তো আমাদের হোম পেজে মূলত হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো ডিসপ্লে করার জন্য যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আমি এখানে অ্যাড করেছি। তো আমি এখানে একটা সিম্পলভাবে ডিজাইন করছি, দেন আমি একটা লুপ চালিয়ে বাকি সবগুলো কিন্তু এখানে ডিসপ্লে করে দিয়েছি। তো একজন ইউজার যদি এখন দেখতে চায় আসলে প্রোডাক্টের ভিতরে কী ডেসক্রিপশন, তো এটা দেখার জন্য সে যেকোনো একটা প্রোডাক্টে ক্লিক করবে তাহলে কিন্তু তার প্রোডাক্টের ডিটেইলসটা কিন্তু এখানে ওপেন হবে। তো আমি এখান থেকে ক্লিক করতেছি, দেখি আমাদের প্রোডাক্টের ডিটেইলসটা ওপেন হয় কিনা। তো আসলে আমি আগেই বলেছি আমি এখানে রিয়েল ডাটাবেস ইউজ করতেছি যার কারণে কিন্তু একটু টাইম নিচ্ছে আরকি এই বিষয়গুলো দেখতে আরকি। তো আমি যদি এখানে দেখি যে আমার রাউটারে যে টাইটেল চলে আসছে, দেন প্রাইস চলে আসছে। আমার এখানে স্টকে আছে কিনা দেখাচ্ছে ইন স্টক, দেন প্রোডাক্টের কোড। তো বাই ডিফল্ট আমি এখানে ইউজ করছি 1 ইউজ করছি। তোমরা তোমাদের নিজের পছন্দ মতো কিন্তু প্রোডাক্টগুলো এখানে দিতে পারবে। দেন হচ্ছে এখানে ক্যাটেগরি এড করা আছে। দেন আমার যে কি ফিচার মানে এখানে কি ফিচার হচ্ছে সেই কি ফিচারগুলো কিন্তু এখানে কিন্তু ডিসপ্লে হচ্ছে। দেন আমি এখানে কিছু ইমেজ এড করেছি বা স্লাইডের হিসেবে, যেমন আমি যদি নেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই ইমেজটা লোড হচ্ছে। আমি যদি প্রিভিয়াসলি ক্লিক করি তাহলে কিন্তু আমার আগের ইমেজটা কিন্তু লোড হচ্ছে এখানে। তো এইভাবে কিন্তু একজন ইউজার কিন্তু তার প্রোডাক্টের ডিসপ্লেটা কিন্তু দেখতে পারবে আরকি, প্রোডাক্টের ইমেজগুলো দেখতে পারবে। তো সর্বশেষ আমি যদি এখানে আমার দেখা কমপ্লিট হয়েছে, দেন আমি এখানে এই ক্রস বাটনে ক্লিক করে আমি এই পেজ থেকে বেরিয়ে যেতে পারবো।
তো আমার যদি এই প্রোডাক্টটা পছন্দ হয় দেন আমি এখানে কি করেছি অ্যাড টু কার্টের অপশন রেখেছি। তো আমি যখনই অ্যাড টু কার্টে ক্লিক করতেছি তখন কিন্তু লেখা আসছে প্রোডাক্ট অ্যাডেড টু ইউর কার্ট। তোমার কার্টে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি এখানে যদি আরেকটা প্রোডাক্ট দেখি যেমন এই রাউটারটা যদি দেখি সেক্ষেত্রে আমি যদি এই রাউটারে ক্লিক করি তাহলেও কিন্তু এই রাউটারের ডিসপ্লেটা মানে এই রাউটারের ইনফরমেশনগুলো কিন্তু আমি দেখতে পাবো। তো আমার এখানে কিন্তু দেখাচ্ছে যে আমার টাইটেল চলে আসছে। দেন আমার প্রাইস দেখাচ্ছে, ইন স্টক, ক্যাটাগরি এবং আমার কি প্রোডাক্টের কোডটা দেখাচ্ছে। তো আমি যদি এখন ইমেজে ক্লিক করি তাহলেই কিন্তু এখানে তো ইমেজটা কিন্তু লোড হচ্ছে। তো এই ইমেজটা কিন্তু আমি সম্পূর্ণ ইউআরএল হিসেবে একটা ওয়েবসাইট থেকে নিয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশ ওয়েবসাইট স্টারটেক থেকে। তো আমি এখানে ইমেজগুলোর ইউআরএল নিয়ে আসছি। দেন আমি এই ইমেজগুলোকে আমার যেই লেভেল রয়েছে সেই লেভেলের ভিতরে লোড করে দিয়েছি আর কি। তো এই ছিল মূলত আমার প্রোডাক্ট। আমার এই প্রোডাক্টটা চয়েস হয়েছে, তো আমি এটাও আমি অ্যাড করবো। যেন আমার অ্যাড টু কার্টে ক্লিক করবো। তো দেখতে পাচ্ছি আমার প্রোডাক্ট কিন্তু আমার এই কার্টে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইভাবে মূলত আমি এতটুকু ফাংশনালি অ্যাড করছি। তারপরে আসলে অনেক কিছু করা যায়, কিন্তু আমার তখন সময় স্বল্পতা ছিল, যার কারণে আমি আর তেমন কিছু করতে পারি নাই। পরীক্ষার আগে অনেক প্রেশার চলে আসে আর কি। দেখেন আমি যদি এখানে আমার যে যে রয়েছে সেই কার্ড বাটন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার যে প্রোডাক্টগুলো আমি চুজ করছি সেগুলো কিন্তু একটা ডেসক্রিপশন চলে আসবে এবং টোটাল প্রাইস কিন্তু চলে আসবে। তো আমি এখানে ক্লিক করছি, একটু টাইম নেবে। তো আমার এখানে তো লোড হয়ে গেছে। তো আমি দেখতেছি আমার কার্ডের ভিতর চলে আসছে আমার রাউটার এবং কোয়ান্টিটি বাই ডিফল্ট একটাই ওয়ান সিলেক্ট করা আছে। দেন এখানে আমি যদি দেখি আমি যে আমার যে কাস্টমারের যে ডিটেলসটা সেই ডিটেলসটা কিন্তু এখানে চলে আসছে। তো আমার নাম ছিল রাসেল আহমেদ, ফোন নাম্বার এবং অ্যাড্রেস সব চলে আসছে। দেন আমি যদি এখন অর্ডার সামারিতে দেখি তাহলে আমি ২ টা আইটেম চুজ করেছিলাম। তো ২ টা আইটেম এখানে চলে আসছে। দেন আমার ডেলিভারি ফি এখানে বাই ১৫০ এবং টোটাল পেমেন্ট কিন্তু আমার এই ৳৯,৬৪৯ কিন্তু চলে আসছে। তো এখন আমি চাইলে ৩ টা মেথডে আমার পেমেন্ট করতে পারি। তো এখানে ক্যাশ অন ডেলিভারি ছিল, মোবাইল ব্যাংকিং ছিল অথবা কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিং ছিল আরকি। তো এখান থেকে ইউজার যেকোনো একটা কিছু চুজ করবে। তো এখানে যে পেমেন্ট মেথডের ফাংশনালিটি গুলা কিন্তু এড করা হয় না। এগুলো জাস্ট ডিসপ্লে করার জন্য আরকি। তো এখন যদি আমি প্লেস অর্ডার করি তাহলেই কিন্তু দেখাচ্ছে যে কনফার্ম করতে চাচ্ছি কিনা। যদি আমি ইয়েস এ ক্লিক করি তাহলে কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে অর্ডার প্লেস সাকসেসফুলি এবং এই অর্ডারটা কিন্তু আমার ডাটাবেজে কিন্তু স্টোর হয়ে গেছে। তো বাকি কাজ আমি আমার যে ইউজারের কে কি ধরনের অর্ডার করছে সেই কাজগুলো কিন্তু আমার ডাটাবেজে কিন্তু আমি দেখতে পাবো। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিই। দেন আমি যদি ব্যাকে চলে আসি তাহলেই কিন্তু এখানে আমি কিন্তু একটা স্লাইড বা নেভিগেশন বার ইউজ করছি। এখান থেকে আমি মূলত আমার প্রোডাক্ট অথবা আমার অ্যাকাউন্টের ইনফরমেশন এবং আমি যদি এখান থেকে এক্সিট করতে চাই সেক্ষেত্রে এক্সিটের অপশন কিন্তু দেওয়া আছে। তো আমি যদি এখানে এই অ্যাকাউন্ট ইনফরমেশন ক্লিক করি তাহলে আমার যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো এখানে শো করতেছে। দেন আমার এখানে ইচ্ছে ছিল যে আমি রিসেন্টলি যে প্রোডাক্টগুলো অ্যাড করে মানে কিনেছিলাম সেই প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লে করার জন্য। তো সেটার অপশন রেখে দিয়েছি, পরবর্তী আর টাইম হয় না কাজ করার, যার কারণে আর করতে পারিনি। তো এই ছিল মূলত একজন ইউজারের প্রোডাক্ট কেনা বা বায়ের অপশনটা। তো এই ছিল ইউজারের কাজ। তো আমি এখান থেকে এক্সিট করে আমি আপনাদের এখন দেখাবো কিভাবে অ্যাডমিন আসলে কিভাবে প্রোডাক্ট এড করবে বা প্রোডাক্ট রিমুভ করবে আরকি। তো আমি আমার প্রোডাক্ট আবার এখান থেকে রান করতেছি। তো রান করার পর এখন আমি আমার একজন অ্যাডমিন হিসেবে আমি আমার অ্যাকাউন্টে লগইন করব। তো আমার প্রজেক্টটা লোড হচ্ছে। হ্যাঁ, তো লোড হয়ে গেছে। তো এখন আমি লগইন করব অ্যাডমিন হিসেবে। তো এখানে আমি অ্যাডমিন লগইনে ক্লিক করব। তো অ্যাডমিনে লগইনে ক্লিক করার পর এখন আমার অ্যাডমিনের ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো আমি ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি অ্যাডমিন হিসেবে। দেন পাসওয়ার্ড ছিল ১ ২ ৩ ৪। দেন লগইনে যদি ক্লিক করি তাহলেই কিন্তু আশা করি যে আমার লগইন হয়ে যাবে। তো লগইন হয়ে গেছে সাকসেসফুলি। তো এখানে আসলে কিছুই দেখাচ্ছে না বাই ডিফল্ট, কেননা আমি আসলে বাই ডিফল্টলি কোনো কিছু এখানে এড করি নাই। তো আমি যদি এখানে আমার যে 3 ডট আইকন রয়েছে সেখানে ক্লিক করি তাহলে কিন্তু প্রোডাক্ট লিস্টে যদি আমি দেখি তাহলে কিন্তু আমার যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের লিস্ট কিন্তু একটা অ্যাডমিন প্যানেলের কাছে চলে আসবে। তো এখান থেকে কিন্তু অ্যাডমিন কিন্তু আইডি নিতে পারবে তার কি ধরনের অ্যাপ রয়েছে, কোন ধরনের প্রোডাক্ট রয়েছে সেই সবগুলো প্রোডাক্টই কিন্তু সে দেখতে পাবে আরকি। তো এই ছিল মূলত হচ্ছে যে প্রোডাক্ট আইডি, নেম, ক্যাটেগরি, প্রাইস এবং কোয়ান্টিটি কোনটা কত কোয়ান্টিটিতে রয়েছে আরকি। তো এটা ছিল প্রোডাক্টের লিস্ট। এখন আ আ অ্যাডমিন যদি এড করতে চায় সেক্ষেত্রে তার জন্য এড প্রোডাক্টে ক্লিক করতে হবে। তো এড প্রোডাক্টে ক্লিক করলে সেক্ষেত্রে তার ১ম এ প্রোডাক্টের আইডি দিতে হবে, দেন নেম, তারপরে ক্যাটেগরি, তারপরে কোয়ান্টিটি, দেন প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দেওয়া লাগবে, তারপর প্রাইস দেওয়া লাগবে, তারপরে মিনি ইমেজ যেটা মূলত হচ্ছে আমার ফিচারড ইমেজ হিসেবে ১ম এ আমি ডিসপ্লে করেছিলাম। তারপর হচ্ছে প্রোডাক্টের ফুল ৩ টা ইমেজ লাগবে আমার। যেটা স্লাইডের মধ্যে আমি ১ম দেখিয়েছিলাম যে কাস্টমার যখন স্লাইড করবে তখন কিন্তু এই ৩ টা ইমেজ কিন্তু লোড হবে। দেন প্রোডাক্টের স্ট্যাটাস সেটা গিয়ে আমার স্টকে আছে কিনা যে তার ডিটেইলস আরকি। সম্পূর্ণ সবকিছু ফিল আপ করা হয়ে গেলে এড প্রোডাক্টে ক্লিক করলেই কিন্তু আমাদের প্রোডাক্টটা কিন্তু এড হয়ে যাবে আরকি।
দেন তারপর হচ্ছে আমার রিমুভ প্রোডাক্ট। তো এখান থেকে যদি প্রোডাক্টের আইডিটা যদি আমি দিয়ে দিই এবং ডিলেটে ক্লিক করি তাহলে কিন্তু আমার প্রোডাক্টটা কিন্তু ডিলেট হয়ে যাবে, যেটা কিন্তু আর পাওয়া যাবে না আরকি। তো এটা কিন্তু পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে। তো এই ছিল মূলত হচ্ছে অ্যাডমিনের কাজ এবং এখানে আরো অনেক কিছু করা যায়। তো আমার মাথায় ছিল এগুলা করার, কিন্তু সময় স্বল্পতার কারণে করা হয় নাই। তো এই ছিল মূলত অ্যাডমিনের কাজ। এখন অ্যাডমিন যদি চায় সে কিন্তু এখান থেকে এক্সিট করতে পারবে। তো আশা করি তোমাদের এই প্রজেক্টটা তোমাদের কাজে দিবে। তোমরা যারা নতুন এই ইউনিভার্সিটি লেভেলে আছো তারা এই প্রজেক্টটা ব্যবহার করতে পারো এবং এই প্রজেক্টটা থেকে আইডিয়া নিতে পারো। তো অবশ্যই আমি বলব তোমরা কখনোই এই কোডটা হুবহু করবে না। তোমরা এই কোড থেকে আইডিয়া নিবে কিভাবে কি কাজ করা হয়েছে তার আইডিয়া নিয়ে তোমাদের যে নতুন প্রজেক্ট থাকবে সেই প্রজেক্টটা তোমরা ইমপ্লিমেন্ট করবে। তো তোমরা যদি হুবহু যদি কপি করে দাও সেক্ষেত্রে কিন্তু তোমরা কোনো কিছু কিন্তু শিখতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন মধ্যে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।